500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার 22শে জানুয়ারি প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইল গোটা ভারতবর্ষ। আজ রামময় গোটা দেশ। গোটা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরায়ও প্রভু রামের আরাধনায় মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে শ্রীরামের আরাধনায় এক বিশেষ পুজো ও মহাযজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন দুর্গাবাড়িতে শত শত ভক্ত সমাগমে পূজিত হন রামচন্দ্র। পুজোর শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, সারা ভারতবর্ষ আজ রামময়। আজ থেকে গোটা দেশে রাম রাজত্বের অধ্যায় নতুনভাবে সূচনা হবে এবং রাম রাজত্ব মানেই সুশাসন। দেশের প্রধানমন্ত্রীও দেশবাসীর কাছে সুশাসন পৌঁছে দিতে চাইছেন প্রতিনিয়ত, আর সেই দিশেই কাজ করে চলেছে রাজ্য সরকারও। মানুষের মৌলিক অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। সর্বোপরি এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, সেই জায়গায় আজকের দিনে এখানে রামলালা ওনার প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে। সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি, তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার নতুন ভাবে শুরু হবে। এবং সুশাসন কাকে বলে, একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারেন উনি, এবং সেই দিশায় আমরা ত্রিপুরা রাজ্যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি, সেই চেষ্টা থাকবে। আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে, এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং বারবার আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।